Dear listeners and viewers, welcome to our session again. In the last class, we have discussed about wages and payment from section 120 to section 29 of Bangladesh Labour Code 2006 in our part 1 lesson. So this is part 2. You are welcome to our session, part 2, wages and payment. In this session, we will discuss from section 130 to 137. So let's start our discussion. 131 Payment of undisbursed wages in case of death of workers. কোনো শ্রমিক যদি মারা যায় সেক্ষেত্রে তার অনুপস্থিতিতে কিভাবে এবং কাকে তার এই পেমেন্টগুলো পরিশোধ করা যাবে। All amount payable if such amount could not be paid on account of his death. যদি মৃত্যুর কারণে তাকে কোনো টাকা পরিশোধ করার বকেয়া থাকে সেই টাকাটি পরিশোধ করতে হবে। Be paid to the person nominated by him in his behalf in accordance with the rules. নিয়ম অনুযায়ী তার যে মনোনীত ব্যক্তি রয়েছেন, নমিনি রয়েছেন, সেই নমিনিকে টাকাটি পরিশোধ করতে হবে। If there is no such nominee found within 12 months of the death, the amount shall be deposited at Workers Welfare Foundation অফ বাংলাদেশ ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে যে বিষয়টি বলা হচ্ছে, যদি কোনো শ্রমিক মারা যাওয়ার পর যদি নমিনি না থাকে অথবা লিগ্যাল নমিনি পাওয়া না যায়, সেক্ষেত্রে 12 মাসের মধ্যে কেউ ক্লেম না করলে এই টাকাটি ওয়ার্কার ওয়েলফেয়ার ফাউন্ডেশনে টাকাটি জমা দিতে হবে। ইফ নো নমিনি ফাউন্ড উইথিন 10 years of the death, the amount shall be deemed as the money of the welfare foundation. যদি এই টাকাটি 10 বছরের মধ্যে কেউ ক্লেম না করে তাহলে এটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অ্যাসেট বা মানি বলে বিবেচিত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 12 মাসের মধ্যে ক্লেম করতে হবে, 12 মাসের মধ্যে ক্লেম না করলে এটা ওয়েলফেয়ার ফান্ডে চলে যাবে, এবং 10 বছরের মধ্যে যদি কোনো নমিনি বা লিগ্যাল কোনো পার্সন যদি এটি ক্লেম না করেন তাহলে এটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্পদ বলে এটা বিবেচিত হবে। Then claim arising out of deduction from wages or delay in payment of wages. কোনো শ্রমিকের স্যালারি থেকে যদি টাকা কেটে নেওয়া হয় অথবা কোনো শ্রমিককে যে টাকাটি পরিশোধ করার কথা রয়েছে সেই টাকাটি যদি দেরিতে পরিশোধ করা হয়, এক্ষেত্রে কিভাবে তিনি ক্লেম করবেন আমরা সেই বিষয়টি এখন দেখব। Where contrary to the provision of this act, any deduction has been made from the wages of worker or any payment of wages has been delayed, or payment of wages or gratuity under any rule or his dues in the provident fund delayed, such person himself or in case of his death of any of his legal heirs or any legal representative may apply to the labor court for recovery of such unpaid wages or delayed wages or any other dues. কোনো শ্রমিক যদি মারা যায় অথবা কোনো শ্রমিককে যে টাকাটি পরিশোধ করার কথা রয়েছে বা পাওনা রয়েছে সেই পাওনাটি যদি পরিশোধ করা না হয়, শ্রমিক নিজেই অথবা তার পক্ষ থেকে যদি কোনো মনোনীত ব্যক্তি থাকেন সেই মনোনীত ব্যক্তি এটি ক্লেম করতে পারবেন বা আদালতে দরখাস্ত দিতে পারবেন সেই টাকাটি তাকে পরিশোধ করার জন্য মালিকের পক্ষ থেকে। Application shall be presented within 12 months from the date of the deduction from the death on which the payment of the wages was due to be made. এবং টাকাটি যেদিন থেকে শ্রমিককে দেওয়ার বিধান রয়েছে অথবা যিনি শ্রমিক তিনি যদি মারা যান সেই দিন থেকে 12 মাসের মধ্যে এই টাকাটি ক্লেম করার জন্য আদালতে দরখাস্ত করতে হবে। Provided that any application may be admitted after the 12th month when the applicant satisfies that labor court that he had sufficient cause for not making the application. এখন 12 মাসের পরেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে, তবে এক্ষেত্রে আদালতে প্রমাণ করতে হবে তিনি যেই সময়টি অতিরিক্ত নিয়েছেন 12 মাসের পর সেই সময়টি আসলে যুক্তিযুক্ত সময় বা এখানে নির্দিষ্ট কোনো কারণ রয়েছে যে কারণে তিনি 12 মাসের মধ্যে আবেদন করতে পারেননি, সেই কারণটি যদি আদালত থেকে সন্তুষ্ট করতে পারে তাহলে 12 মাসের পরেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে ক্ষতিপূরণ বা তার টাকাটি পাওয়ানোর জন্য। Then
The labor court shall hear the applicant and the employer or the other person responsible for the payment of wages and give them opportunity of being heard. এখানে যদি কোনো একটি পক্ষ মামলা করেন তাহলে এখানে আদালতের প্রথম কাজ হচ্ছে দুটো পক্ষরই মালিক এবং শ্রমিক তাদের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টগুলো বলার সুযোগ দিতে হবে এবং তাদের কথাগুলো শুনতে হবে and direct the refund to the applicant of the amount deducted or the payment of the delayed wages এবং আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে যে টাকাটি দেওয়া হয়নি অথবা ডিলে হচ্ছে সেই টাকাটি তাকে দেওয়া উচিত তাহলে আদালত এক্ষেত্রে অর্ডার করতে পারবে Any order given under subsection 3 shall not prejudice any other penalty to which such employer or other person liable under this act এবং এই আইনের বিধান অনুযায়ী যদি কেউ টাকা দিতে বাধ্য না হয় তাহলে কিন্তু এই আইনটি তার জন্য প্রযোজ্য হবে না Then labor court may direct the employer for payment of wages to pay 25% of the wages of the worker compensation এবং আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় তাকে যে কারণে ডিলে করা হয়েছে সেই কারণটি অবৈধ তাহলে এখানে আদালত 25% পর্যন্ত জরিমানা করতে পারবে মালিক পক্ষকে No deduction for the payment of compensation shall be made in the case of delayed wages if the labor court is satisfied that the delay was due to a bona fide error or real disputes as to the amount payable to the worker, the occurrence of an emergency or exceptional circumstances, and the failure of the worker to apply for the accept payment. এখানে 25% যে জরিমানার কথা বলা হচ্ছে সেই জরিমানাটি কিন্তু এখানে রিবেট করা যাবে অথবা বাদ দেওয়া যাবে যদি এখানে শ্রমিকদের যে টাকাটি দেরিতে দেওয়া হচ্ছে সেই দেরি করার জন্য যদি যথেষ্ট কোনো কারণ থাকে অথবা মালিক শ্রমিকের মধ্যে যদি কোনো একটি মামলা রয়েছে সেই মামলার কারণে যে টাকাটি দেওয়া না যায় অথবা এখানে ওয়ার্কার যদি ক্লেম করতে দেরি করেন এই সমস্ত কারণে যদি দেরি হয় তাহলে কিন্তু সেই শুধুমাত্র তাদের যে দাবিকৃত টাকা সেটি পরিশোধ করলে হবে অতিরিক্ত 25% এখানে জরিমানা দেওয়ার প্রয়োজন হবে না If the labor court, while hearing any applications under this section, is satisfied that it was either malicious or irritating, the labor court may direct that a penalty not exceeding 200 taka paid to the employer. এবং কোনো শ্রমিক যদি মালিককে বিব্রত করার জন্য অথবা অসৎ উদ্দেশ্যে এই মামলাটি করে থাকেন এবং এটি যদি প্রমাণিত হয় তাহলে শ্রমিককে কিন্তু 200 টাকা জরিমানা দিতে হবে এবং এই জরিমানার টাকাটি মালিক পক্ষকে দিতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো পক্ষকে কিন্তু জরিমানার বিধান রয়েছে মালিক পক্ষকেও যদি তার কোনো ইলজিক্যাল কারণে বা ইলিগাল কারণে তিনি যদি ডিলে করে থাকেন তাহলে তাকে 25% জরিমানা দিতে হবে আর শ্রমিকও যদি কোনো অন্যায় কোনো কারণে বা তার ইলিগাল কোনো কারণে মামলা করে থাকেন এবং এটি যদি প্রমাণিত হয় তাহলে তাকেও কিন্তু 200 টাকা জরিমানা দিতে হবে কোর্ট ফিস ইন প্রসিডিং আন্ডার সেকশন 132 এবং 132-এর এগেনস্টে যে মামলাটি করা হচ্ছে এখানে সেই মামলার জন্য কোর্ট ফি কাকে দিতে হবে দ্য অ্যাপ্লিকেন্ট শ্যাল নট বি লায়াবল টু পে এনি কোর্ট ফি ইন রেসপেক্ট অফ সাচ প্রসিডিং এবং এখানে বলা হচ্ছে যিনি এখানে ক্ষতিপূরণের জন্য মামলা করবেন তিনি এখানে কোর্ট ফিটি দিবেন না Where the applicant succeeds, the employer or other person responsible for payment of the wages shall pay such amount এবং ওয়ার্কার মামলা করার পরে ওয়ার্কার যদি এখানে মামলায় জয়ী হন এবং তাকে যে টাকাটি দেওয়া হয়নি এটি অনৈতিকভাবে দেওয়া হয়নি এটি যদি প্রমাণিত হয় তাহলে এখানে মালিক পক্ষকেই কিন্তু কোর্ট ফিটি পরিশোধ করতে হবে ইফ দ্য অ্যামাউন্ট ডিরেক্টেড টু বি পেইড আন্ডার সাবসেকশন 2 ইজ নট পেইড উইথিন দ্য টাইম স্পেসিফাইড বাই দ্য লেবার কোড ইট শ্যাল বি রিকভারেবল অ্যাজ পাবলিক ডিমান্ড এবং এখানে যেই টাকাটি জরিমানা হিসেবে বা কোর্ট ফি হিসেবে এখানে দেওয়ার বিধান রয়েছে সেই টাকাটি যদি মালিক পক্ষ পরিশোধ না করেন বা এখানে লেবার কোড পরিশোধ করতে না পারেন সেক্ষেত্রে এটি গভর্নমেন্টকে এটা দায়িত্ব নিয়ে এটা আদায় করতে হবে এবং এটা সরকারি পাওনা হিসেবে এটা পরিশোধ করতে হবে Single application in respect of a class of workers whose wages have not been paid or wages deducted. এতক্ষণ আমরা দেখেছি একজন ব্যক্তি কিভাবে তিনি তার যদি এখানে কোনো পাওনা বকেয়া থাকে সেই বকেয়া পাওনার জন্য কিভাবে মামলা করবেন
এখন আমরা এখানে দেখব যদি একই ধরনের বিষয় অনেকগুলো ওয়ার্কারের জন্য হয় তাহলে সবাই মিলে একসাথে মামলা করতে পারবে, অথবা সবাই যদি আলাদা আলাদাভাবেও মামলা করে মামলার বিষয়বস্তু যদি একই হয় তাহলে আদালত সবগুলো দরখাস্ত একটি মামলা মাধ্যমে পরিচালনা করতে হবে। A single application may be presented under subsection 132 on behalf or in respect of any number of workers belonging to the same unpaid group whose ages have been delayed or deducted, and in such case compensation that may be awarded under section 132(5). আমরা এখানে বলেছি যদি একই রকম ঘটনা হয় তাহলে সবার মামলাটি একটি গ্রুপ মামলা হিসেবে এখানে বিবেচনা করতে হবে। দ্য লেবার কোড মে ডিল এনি নাম্বার অফ সেপারেট পেন্ডিং অ্যাপ্লিকেশন প্রেজেন্টেড আন্ডার সাবসেকশন 32, এবং বলা হচ্ছে যদি এই ধরনের ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন হয় সেই ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশনগুলোও কিন্তু একসাথে সরকার পরিচালনা করতে পারবে। Then for the purpose of this section, unpaid workers include in the same group shall mean the worker whose are born on the same establishment. এখানে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশনগুলো সরকার তখনই একটি গ্রুপ আকারে পরিচালনা করবে যদি সবাই একই প্রতিষ্ঠানের এমপ্লয়ি হয়, কিন্তু একজন এমপ্লয়ি যদি একটি আলাদা আলাদা প্রতিষ্ঠানের ওয়ার্কার হয় তাদের সাবজেক্ট বা মামলার বিষয়বস্তু একই হলেও সরকার কিন্তু এটিকে গ্রুপ মামলা হিসেবে বিবেচনা করবে না। যদি একই প্রতিষ্ঠানের একই বিষয়ের উপর অনেকেরই আলাদা আলাদা মামলা থাকে তাহলে সেই মামলাগুলো শুধুমাত্র একসাথে পরিচালনা করা যাবে। Then appeal. An appeal against an order passed by the labor court may be preferred within 30 days of the date on which the order passed. এবং এখানে বলা হচ্ছে মামলার যে রায় দেওয়া হবে সেই রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে 30 দিনের মধ্যে রায় দেওয়ার লেবার আপিলেট ট্রাইব্যুনালে। No appeal by the employer if the total sum directed to be paid not exceed 1000 taka, or by any worker if the total amount of wages claimed exceed 500 taka. এখানে বলা হচ্ছে যদি কোনো এমপ্লয়ারকে 1000 টাকা পর্যন্ত জরিমানা করা হয় সেই 1000 টাকা পর্যন্ত জরিমানার জন্য তিনি কিন্তু আপিল করতে পারবেন না, তাকে এটা পরিশোধ করে দিতে হবে। 1000 টাকার বেশি হলে জরিমানা তাহলে তিনি চাইলে এখানে আপিল করতে পারবেন। ওয়ার্কারদের ক্ষেত্রে বলা হচ্ছে যদি তার স্যালারি 500 টাকা হয় বা 500 টাকার কম হয় তাহলে কিন্তু তিনিও কিন্তু আপিল করতে পারবেন না, এবং রায় কিন্তু গভর্নমেন্ট যেটি দিবে সেটি মেনে নিতে হবে। 500 টাকার অধিক হলে সেক্ষেত্রে তিনি হয়তো অ্যাপিল করতে পারবেন। নো অ্যাপিল শেল লাই আনলেস দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ ডিপোজিটেড উইথ দ্য লেবার কোর্ট ইন দ্য অ্যামাউন্ট পেয়েবল, এবং অ্যাপিল করার সময় তাকে যেই জরিমানাটি করা হচ্ছে সেই জরিমানার সমপরিমাণ টাকা কিন্তু আগে আদালতে জমা দিতে হবে। জমা দেওয়ার পর তিনি কিন্তু আপিল করতে পারবেন, তার আগে কিন্তু আপিল করতে পারবেন না। Conditional attachment of the property of employer or other person responsible for payment of wages. এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেই বিষয়টি হচ্ছে মালিক বা মজুরি পরিশোধের জন্য দায়ী অন্য কোনো ব্যক্তির সম্পত্তির শর্তাধীন ক্রোক, মানে কাউকে জরিমানা করা হলো সেই জরিমানার টাকাটি আদায় করার জন্য তার সম্পত্তি ক্রোক করা যাবে কিনা। এখানে আমি একটু সামারি আকারে বলে দিচ্ছি। কোনো শ্রমিককে অথবা কোনো মালিককে যদি কোনো টাকা পরিশোধের জন্য অথবা অন্য কোনো কারণে জরিমানা করা হয় সেই জরিমানা টাকা যদি এখানে এমন অবস্থা হয় যে মালিক কোনোভাবে হয়তো টাকাটি পরিশোধ করতে চাচ্ছেন না অথবা তিনি পরিশোধ না করার কোনো প্রকার চেষ্টা করছেন, সেক্ষেত্রে আদালত চাইলে ওই ব্যক্তির সম্পত্তি ক্রোক করতে পারবেন এবং সেই সম্পত্তি থেকে কিন্তু তার পাওনাগুলো পরিশোধ করতে পারবেন, অথবা সেই সম্পত্তিগুলো রেখে পাওনা পরিশোধের জন্য বিবদমান ব্যক্তিকে কিন্তু আদালত নির্দেশ দিতে পারে। এই হচ্ছে সম্পত্তি ক্রোকের বিষয়। দেন পাওয়ার টু রিকভার ফ্রম এমপ্লয়ার ইন সার্টেন কেসেস, এবং কতিপয় ক্ষেত্রে মালিকের নিকট হতে অর্থ আদায়। এক্ষেত্রে বলা হচ্ছে কোনো ব্যক্তির নিকট হতে শ্রম আদালত কর্তৃক আদেশকৃত কোনো অর্থ আদায় করতে অক্ষম হয় সেক্ষেত্রে উক্ত আদালত উহা মালিকের নিকট হতে আদায় করতে পারবে। কোনো প্রতিষ্ঠানের
পক্ষ থেকে যদি কোনো ওয়ার্কারকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কারকে যদি জরিমানা করা হয়, যিনি মালিকের পক্ষ হয়ে কাজ করছেন এবং তিনি যদি সেই টাকাটি পরিশোধ করতে ব্যর্থ হন, তাহলে তার পরিবর্তে তার কোম্পানির মালিককে কিন্তু টাকাটি পরিশোধ করতে হবে। ফর এক্সাম্পল, একজন লেবার অফিসার বা কমপ্লায়েন্স অফিসার, তারকে আদালত কর্তৃক জরিমানা করা হয়েছে যে কোনো কারণে, সেই টাকাটি যদি তিনি পরিশোধ করতে ব্যর্থ হন, তাহলে তার পক্ষ থেকে কোম্পানির মালিককে কিন্তু সেই টাকাটি পরিশোধ করতে হবে। So this is the final discussion of wages and payment. আমরা পার্ট 2 131 থেকে 137 পর্যন্ত আমরা সেকশনগুলো আলোচনা করলাম। আমরা পার্ট 1 এবং পার্ট 2 আলোচনার মাধ্যমে আমরা ওয়েজেস অ্যান্ড পেমেন্ট এই চ্যাপ্টারটির সবগুলো সেকশন আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আমাদের লিসেনার এবং ভিউয়ার্স যারা রয়েছেন তারা আপনাদের লেবার কোডের এই চ্যাপ্টার সম্পর্কে আপনাদের প্রয়োজনীয় ধারণাগুলো পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।